আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক বৃন্দ, পবিত্র রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আমরা এই রমজান মাসে হায়াত পেয়েছি এবং রোজা রাখার সৌভাগ্য অর্জন করেছি, আলহামদুলিল্লাহ। এই রমজান মাস অন্তরটাকে পরিষ্কার করার মাস, পবিত্র করার মাস। কলবের যত ময়লা আছে সেই বিষয়গুলো থেকে কলবকে হেফাজত করতে হবে, কলবকে রক্ষা করতে হবে, কলব থেকে সব কিছু বের করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যাতে তোমরা সফল কাম হতে পারো এই রোজার কারণে। তো সফল কাম আমি তখনই হব যখন আমার অন্তরটা পরিষ্কার হবে, অন্তরটা পবিত্র হবে। আল্লাহ পাকের রহমত আমার অন্তর গ্রহণ করার যোগ্যতা, ক্ষমতা অর্জন করবে। তো অন্তরটাকে পরিষ্কার করতে হবে। অন্তরটাকে পরিষ্কার করার জন্য অবশ্যই ইস্তেগফার পড়তে হবে, বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। ইস্তেগফার ছাড়া অন্তরকে পরিষ্কার করার, পবিত্র করার কোনো উপায় নাই। বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা, তার পবিত্র নাম স্মরণ করে তার কাছে দোয়া করা, অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। এবং নিজেকে সবসময় নিয়ন্ত্রণ করা। নিজেকে নিজের অন্তরের কাছে বিক্রি করা যাবে না, নিজের নফসের কাছে নিজেকে বিক্রি করা যাবে না। নফস বা কলব এটা আমার কথা অনুযায়ী চলবে, আমি নফসের অনুযায়ী চলবো না। এবং নিজের জিহ্বাটাকে সংযত করে রাখা। পূর্ববর্তী বড় বড় ওলামায়ে কেরাম নিজের জিহ্বাটাকে সংযত রাখতেন যাতে এই জিহ্বার নিয়ন্ত্রণকারী শয়তান না হয়। এই জিহ্বার নিয়ন্ত্রণ যেন আমার হাতে থাকে, যেন শয়তানের হাতে না যায়, যেন আবোল তাবোল কোনো কথা আমাদের মুখ থেকে যেন না বের হয়। এজন্য জিহ্বাকে সংযত করা। এবং জিহ্বাকে সংযত করার জন্য আমাদেরকে অবশ্যই হঠাৎ কোনো জবাব দেওয়া থেকে বিরত থাকতে হবে। কেউ একটা কোনো কথা বললো, তার বিপরীতে যে কোনো একটা কথা আমাকে বলতেই হবে, এই মন মানসিকতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, পরিপূর্ণভাবে বের হয়ে আসতে হবে। এবং যখন তখন যত্রতত্র কথা বলা থেকে আমাদের সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে। যদি আমরা জিহ্বাটাকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করা যায় যে আমাদের যে গুনাহ আছে এই গুনাহ অর্ধেকে নেমে আসবে আমাদের শুধু জিহ্বাটা হেফাজত করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিহ্বাকে হেফাজত করার তৌফিক দান করেন এবং আমাদের কলবকে পরিষ্কার করার তৌফিক দান করেন। আমিন।